দুদকের অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুর্নীতির প্রমাণ পেলে জেলে যেতেও রাজি বলে মন্তব্য করলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীর। সেগুনবাগিচা দুদক কার্যালয়ে 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়াও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবী এবং বর্তমান পিও মাহমুদুল হাসান দুর্নীতি দমন কমিশনে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারাও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দুদক জানিয়েছে, অভিযুক্তরা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তারা বিস্তারিত পর্যালোচনা করে তাদের প্রতিবেদন জমা দিবেন। আগামীকাল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন দুদকে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।